নমস্কার বন্ধুরা, তো আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কিন্তু থাকবে অনেক কিছু বিষয়, গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে আমি কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা খুবই গাছপালা ভালোবাসো, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানানো। আর আজকে আমি বলবো আমার ছাদ বাগানে আমি কিভাবে নানা রকম শাকসবজি লাগিয়েছি। আর শাকসবজি খাওয়া তো কত ভালো সেটা কিন্তু সবাই জানে। আর যে বাজারের যে সবজিগুলো শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু যে ধরনের রাসায়নিক দিয়ে তৈরি করা হয় সেগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতি করে। তো সেই রাসায়নিকের থেকে মুক্তি পেতে তোমরা ছোট ছোট করে ক্যারেট করে তোমরা কিন্তু নিজেরাই ছাদ বাগানে নিজেদের মতো করে নানা রকম শাকসবজি কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। তো আমি যেভাবে করেছি, আমি কিন্তু ছোট ছোট ক্যারেটে করে আমি বিভিন্ন নার্সারি থেকে দানা জোগাড় করে আমি কিন্তু নানা রকমের শাক এভাবে করে নিয়েছি। এবার সেই শাক থেকে কিন্তু আমাকে বাজার থেকে কোনো রাসায়নিকযুক্ত সারযুক্ত কোনো শাক কিনে খেতে হয় না। তাই আজকে তুলবো 4 রকমের শাক। এই যে এটা কিন্তু নোটে শাক, যেটা সাদা হয়। তো এই শাকটা কিন্তু আমি প্রথমেই তুলে নেব। তো চলো, এইভাবে কিন্তু আমি এই কচি কচি শাকের ডগাগুলো এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু আবার এই সাইড দিয়ে আরও অনেক শাক তৈরি হবে। তো আমি কিন্তু এর জন্য এইভাবে কচি কচি ডগাগুলোকে সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। এরপরে 2 নম্বরে আমি আমার বাগান থেকে যে শাক তুলে দেখাবো, 2 নম্বরে কিন্তু আমি তুলব কুলেখাড়া শাক। তো এই দেখো, এইখানেও কিছু সাদা নোটে শাক হয়েছে। আমি কিন্তু এইভাবে এগুলো তুলে নিচ্ছি। তো এই দেখো, আমি কিন্তু এইভাবে কিছু শাক তুলে নিয়েছি। এইভাবে কিন্তু কিছু শাক আমি তুলে নিচ্ছি। তারপরে আমি যে 2 নম্বরে শাক তুলব কুলেখাড়া। তো চলো কুলেখাড়ার কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাই কুলেখাড়ার শাকটা আমি কিভাবে তৈরি করেছি আর কীরকম ক্যারেটের মধ্যে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ কুলেখাড়া, এটাও কিন্তু আমি ছোট একটা ক্যারেটের মধ্যে কিন্তু আমি এই কুলেখাড়া শাকটা তৈরি করেছি। এই কুলেখাড়া শাক কিন্তু খাওয়া খুবই ভালো, ডাক্তাররা কিন্তু কুলেখাড়া শাক খেতে বলে। তো এই কুলেখাড়া শাক কিন্তু আমি তৈরি করেছি। এবার এই কুলেখাড়া শাকটাও আমি কিন্তু আজকে তুলে নেব। তো চলো, এইভাবে আমি কিন্তু মাথাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু দেখো আমি সুন্দর করে কুলেখাড়া শাকগুলোকেও কেটে নিয়েছি। তো এই কুলেখাড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এই দেখো, আমি কিন্তু কুলেখাড়া শাকগুলোকেও তুলে নিয়েছি। এই যে কিছু কলমি শাক আমি এখান থেকে তুলে নিচ্ছি। এই যে মাথাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আবার সাইড দিয়ে কিন্তু আরও ডালপালা বেরোবে। তো আমি কিন্তু কিছু কিন্তু কলমি শাকও কিন্তু আমি এইভাবেই তুলে নিলাম বাগান থেকে। এই যে আমার কিন্তু এখানে 3 রকমের শাক তোলা হয়ে গেছে। সাদা নোটে শাক, ওটা হচ্ছে কুলেখাড়া, আর এটা হচ্ছে কলমি শাক। তো এরপরে কিন্তু আমি তুলে নেব পুঁই শাক। তো আমার এখানে দেখো পুঁই শাকগুলো কিন্তু খুব বড় বড় মোটা মোটা হয়েছে। তো আমি কিন্তু এরপরে পুঁই শাক তুলে নেব। তো চলো, এখান থেকে আমি ডাল কিছু কেটে নিচ্ছি। এই দেখো, এই যে মোটা যে ডালটা দেখতে পাচ্ছ, এই মোটা ডালটা কিন্তু আমি এখান থেকে কেটে নেব। এই যে এটা কিন্তু কাটা হয়ে গেছে। তো এখানে দেখো, এই যে রেখে দিলাম আমি এই যে পুঁই শাক। তাহলে আমার 4 রকমের শাক কিন্তু হয়ে গেছে।
এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। তো চলো এখনকার মতো টাটা।